নমস্কার বন্ধুরা, চেটেপুটে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে চিংড়ি মাছের পাতুরির একটা রেসিপি করে দেখাবো। এই চিংড়ি মাছের পাতুরিটা খুব সহজ পদ্ধতিতেই আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো। আর বানিয়ে এটা গরম ভাতের সাথে কিন্তু ভীষণই ভালো লাগে, একটা পদেই কিন্তু সব খাওয়া হয়ে যায়। এই চিংড়ি মাছের পাতুরিটা বানাবার জন্য আমি এখানে 150 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছটা আমার একদম ছোট না, তার থেকে একটু বড় সাইজ। আপনারা চাইলে ছোট চিংড়িও নিতে পারেন। চিংড়িটাকে ভালো করে পরিষ্কার করে মাথার দিকটা, লেজার দিকটা আমি সমস্ত ফেলে দিয়েছি। ফেলে পিঠের দিকে যে শিটটা থাকে সেটাকেও আমি বাদ দিয়ে ধুয়ে রেখে দিয়েছি। আর এই পাতুরিটা আমি কিন্তু চাল কুমড়ো পাতা দিয়ে বানাবো। কলা পাতায় আপনারা বানাতে পারেন, কিন্তু চাল কুমড়ো পাতা দিয়ে বানালে সুবিধাটা যেটা, আপনারা কিন্তু পাতাটাও খেতে পারবেন। আর কুমড়ো পাতাতেও হবে, কিন্তু চাল কুমড়ো পাতাতে কিন্তু সব থেকে বেশি ভালো হয়। তাই জন্য আমি এখানে 10টা মতো চাল কুমড়ো পাতা নিয়েছি। পাতাটাকে ভালো করে আমি ধুয়েছি, নুন জলে একটু ভিজিয়ে রেখেছিলাম, তারপরে আমি ভালো করে ধুয়ে আমি জল ঝরিয়ে রেখে দিয়েছি। এবারে চলুন আমি এই চিংড়ি মাছটাকে প্রথমে একটু ম্যারিনেট করে নিই। এই চিংড়ি মাছটাকে ম্যারিনেট করার জন্য আমি এখানে প্রথমে দিচ্ছি সর্ষে বাটা। আমি কালো সর্ষে বাটা দিচ্ছি 2 টেবিল চামচ মতো। এখানে 2টো কাঁচা লঙ্কা দিয়ে এটা বাটা আছে। এবারে আমি দিচ্ছি নারকোল বাটা। নারকোল বাটাটাকে আমি দিচ্ছি 2.5 টেবিল চামচ। এটা কিন্তু একটু ঝাল ঝাল হয়, খেতে কিন্তু তাতে বেশি ভালো লাগে। এবারে আমি 3টে কাঁচা লঙ্কাকে আমি কুচি করে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিচ্ছি। ঝালটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুসারেই দেবেন। এবারে দিচ্ছি আমি নুন, সামান্য একটু হলুদ গুঁড়ো আমি দিয়ে দিলাম, আর দিচ্ছি কাঁচা সর্ষের তেল। এটা কিন্তু খুব বেশি জল জলে হবে না, যেহেতু পাতুরি পাতার মধ্যে থাকবে। এই 1 টেবিল চামচ মতো সর্ষের তেল আমি দিয়ে দিলাম। এবার এটাকে আমি ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। দেখুন, এটা আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে আমি 10 মিনিট একটু আলাদা করে রাখছি, তারপরে আমি এটাকে পাতার মধ্যে দিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন, আমি পাতাটা রেডি করেছি। পাতাটা সাধারণত এই জায়গাটা যেটা থাকে না, এই যে পাতাটার এই জায়গাটা, এইটা মানে গোড়ার এই যে জায়গাটা, ডাটাটা যেখানটা থাকে, এখান থেকে আমি কেটে বাদ দিয়ে দিয়েছি। এই জায়গাটা একটু শক্ত থাকে, সেই জন্য। চাল কুমড়ো পাতা কিন্তু খুব নরম হয়, সেজন্য আমি কিন্তু 2টো করে পাতা নিয়েছি। যেরকম দেখুন, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমে এরকম একটা পাতা মেলে দিয়েছি, তারপরে আরেকটা পাতা নিয়ে এই মাঝখানটায় দিয়েছি, যাতে পাতাটা একটুখানি মানে বেশি জায়গা পাওয়া যায়, সেই জন্য। এবারে এখানে আমি চিংড়ি মাছটা দিচ্ছি। এটা আমি দিয়ে দিলাম। এবারে আমি আপনাদেরকে এটা মুড়ে দেখাচ্ছি। দেখুন, পাতুরি সাধারণত সুতো দিয়ে মোড়া হয়, কিন্তু সবসময় আমাদের তাড়াতাড়িতে তাড়াহুড়ো যখন থাকে, আমাদের এটা একটু সময় সাপেক্ষ ব্যাপার। সেক্ষেত্রে কিন্তু আপনারা সুতো ছাড়াও এটা করতে পারেন। সেক্ষেত্রে এটাকে মুড়ে একটুখানি বেসন গুলবেন বা ময়দা, যাই হোক, হাতের কাছে যেটা থাকে সামান্য একটুখানি গুলে নেবেন ভারী ভারী করে। পাতাটাকে ওটা দিয়ে ভালো করে কোট করে নেবেন, যাতে পাতাটা তেলে ছাড়লে না খুলে যায়। একই ব্যাপার কিন্তু। আচ্ছা, এবার আমি আপনাদেরকে এটা আস্তে আস্তে মুড়ে দেখাচ্ছি। দেখুন, এটা আমার হয়ে গেছে। আমি একটা সুতো দিয়ে মুড়ছি। এটাকে আমি সুতো দিয়ে বেঁধে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, একটাকে আমি সুতো দিয়ে বেঁধেছি, বাকিগুলোকে আমি ওই আটা একটুখানি আমি গুলে নিয়েছিলাম ভালো করে ভারী করে, সেটা দিয়ে আমি মুড়ে দিয়েছি। আমি হিটে একটা প্যান বসিয়ে দিয়েছি। এখানে আমি 2 টেবিল চামচ রিফাইন্ড অয়েল গরম করেছি। আমি রিফাইন্ড অয়েলে ভাজছি, আপনারা চাইলে সর্ষের তেলেও ভাজতে পারেন। তেলটা আমার গরম হয়ে গেছে। এবারে আমি একটা একটা করে পাতা আমি এখানে ছেড়ে দিচ্ছি। সাবধানে ছাড়বেন। এটা কিন্তু খুব লো হিটে
ঢাকা দিয়ে এটাকে ভাজতে দিতে হবে যাতে পাতাটাও সেদ্ধ হয়ে যায়, ভেতরে চিংড়ি মাছটা ভালো মতো সেদ্ধ হয়ে যায়। আমি হিটটা একদম সিমে করে দিয়েছি। একটা পাশ হলে তবেই কিন্তু অপর পাশটা উল্টাবেন। এবারে আমি ঢাকা দিয়ে দিচ্ছি কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ বাদে আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন আমি ঢাকনাটা খুলে নিলাম কিছুক্ষণ বাদে। এবারে আস্তে করে আমি উল্টে দিচ্ছি। মোটামুটি পাতাটা কিন্তু সেদ্ধ হয়ে এসছে। এবার আমি ফ্লেমটাকে মিডিয়ামে করে দিলাম, দিয়ে আবার আমি কিছুক্ষণের জন্য একটু ঢাকা দিয়ে দিচ্ছি। দেখুন আমি ঢাকনাটা খুলে নিলাম। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, এটা কিন্তু আমার হয়ে গেছে একদম। এবার আমি ফ্লেমটাকে অফ করে দিচ্ছি, দিয়ে আমি কিছুক্ষণ একটু ঢাকা দিয়ে রাখছি স্ট্যান্ডিং টাইমে। তারপরে আমি এটাকে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। দেখুন আমার চিংড়ি মাছের পাতুরি আমি এইভাবে গরম ভাতের সাথে এটাকে সার্ভ করেছি। আমার এই ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ। আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজকে চলি, আবার চলে আসবো অন্যদিন নতুন কোনো রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।